নমস্কার বন্ধুরা। এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স প্রদান করতে হলে সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিতে হতো, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ধীরে ধীরে বিভিন্ন সরকারি পরিষেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই ঘরে বসেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন। সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল এখন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনের মাধ্যমে প্রদান করা সম্ভব। নিয়মিত ট্যাক্স প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সরকারি রেকর্ডে একজন ট্যাক্স দাতা হিসেবে নিবন্ধিত থাকেন, তাহলে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পেতে পারেন। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার নির্মাণ এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে নতুন করে নিজের নাম পঞ্চায়েতের ট্যাক্স দাতা হিসেবে রেজিস্টার করবেন। পাশাপাশি যদি আপনার পরিবারে আগে থেকে ট্যাক্স দেওয়া হয়ে থাকে, তাহলে কিভাবে আলাদা করে নিজের নামে ট্যাক্স রেকর্ড তৈরি করবেন সেটাও ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ পঞ্চায়েত এলাকায় নতুন ট্যাক্সের জন্য কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটি আজকের ভিডিওতে পরিষ্কারভাবে তুলে ধরা হবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন PRD ট্যাক্স, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ডিপার্টমেন্টের ট্যাক্স পেমেন্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন কর্নার এ ক্লিক করে ক্রিয়েট এসএসসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে যদি মোবাইল নাম্বারটি রেজিস্টার না থাকে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে যার নামে নতুন ট্যাক্স হবে তার নাম এন্ট্রি করবেন এবং এখানে টাইটেল বা লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। ইমেইল আইডি এন্ট্রি করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। তারপর নতুন ট্যাক্স দাতা বা ট্যাক্সে নাম তোলার জন্য অ্যাড নিউ এসএসসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম 5 অর্থাৎ সেলফ ডিক্লারেশন অন হাউস প্রপার্টি ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনি যখন ফর্মটি ওপেন করবেন, তখন স্ক্রিনের উপরের অংশে কিছু বেসিক ইনফরমেশন দেখতে পাবেন। ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম এবং পঞ্চায়েতের নাম, যেটা রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছিল। প্রথমে এখানে এসএসসি নেম অর্থাৎ আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখতে হবে, ঠিক যেমনটি আপনার সরকারি ডকুমেন্টে রয়েছে। তারপর ঠিক ডান পাশে ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম অপশন থাকবে, যেখানে আপনাকে আপনার পিতার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। এরপর প্রপার্টি অ্যাড্রেস অপশনে আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখবেন। এখানে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন কোড অবশ্যই উল্লেখ করবেন, যাতে ঠিকানাটি সম্পূর্ণ এবং সঠিক হয়। এরপর সংসদ নাম্বার ড্রপডাউন অপশন থেকে আপনার সংশ্লিষ্ট সংসদ নম্বরটি সিলেক্ট করতে হবে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সঠিক নম্বরটি নির্বাচন করার সময় ভালোভাবে যাচাই করে নেবেন। এখন আসি বাড়ির বিস্তারিত অংশে। টাইপ অফ হাউস অপশনে আপনার বাড়ির ধরন নির্বাচন করুন, যেমন পাকা, কাঁচা বা সেমি পাকা, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর ফ্লোর এরিয়া অপশনে আপনার বাড়ির মোট মেঝের আয়তন কত তা এখানে স্কোয়ার ফিট হিসেবে এন্ট্রি করতে হবে। তারপর নাম্বার অফ ফ্লোর ইন দ্য বিল্ডিং অপশন থেকে বাড়িটি কত তলা তা নির্বাচন করুন। একইভাবে নাম্বার অফ বেডরুমস, লিভিং রুমস অপশনে আপনার বাড়ির মোট ঘরের বা রুমের সংখ্যা এন্ট্রি করতে হবে। এরপরের ধাপে আপনাকে নিজের ব্যবহৃত অংশের তথ্য দিতে হবে। এখানে আপনি যতটুকু অংশ নিজে ব্যবহার করছেন
সেই অংশের আয়তন এন্ট্রি করতে হবে স্কোয়ার ফিট হিসেবে। তারপর অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অপশনে শুধুমাত্র আপনার ব্যবহৃত অংশের আনুমানিক বর্তমান বাজার মূল্য কত তা এখানে এন্ট্রি করতে হবে। এখানে মনে রাখবেন, পুরো বিল্ডিংয়ের মূল্য নয়, কেবল আপনার অংশের মূল্যই এন্ট্রি করতে হবে। এর পরের অপশনগুলোতে অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে। ওয়েদার দেয়ার ইজ এনি শপ অর গোডাউন অপশন থেকে নির্বাচন করুন আপনার বিল্ডিংয়ে কোনো দোকান বা গোডাউন আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। তারপর ওয়েদার দ্য ওনার অর অকুপায়ার হ্যাজ এনি আদার বিল্ডিং অপশন থেকে জানাতে হবে যে আপনার নামে অন্য কোনো বাড়ি আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন এবং সেই বাড়ির আনুমানিক বাজার মূল্য এন্ট্রি করতে হবে, আর না থাকলে এই অংশটি ফাঁকা রাখা যেতে পারে। এরপর আসি জমির তথ্যের অংশে। এরিয়া অফ হোমস্টেড ল্যান্ড অপশনে আপনার বাস্তুজমির পরিমাণ একর হিসেবে এন্ট্রি করতে হবে। এরপর কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য হোমস্টেড ল্যান্ড অপশনে জমির বর্তমান আনুমানিক বাজার মূল্য কত তা এখানে এন্ট্রি করতে হবে। তারপর টোটাল অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু অপশনে বিল্ডিং বা ঘরের মূল্য এবং জমির মূল্য যোগ করে মোট মূল্য এখানে এন্ট্রি করতে হবে। সবশেষে ট্যাক্স সংক্রান্ত অংশ পূরণ করতে হবে। আই ওয়ান্ট টু পে অ্যাসাইন ট্যাক্স অপশনটি সিলেক্ট করে আপনি ট্যাক্স প্রদানের সম্মতি জানাবেন। আপনি ইয়ারলি না কোয়ার্টারলি হিসাবে ট্যাক্স দিতে চান সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার জমির প্লট নাম্বার অর্থাৎ বাস্তুর দাগ নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে মৌজার নাম সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এই তথ্যগুলো অবশ্যই আপনার জমির অফিসিয়াল রেকর্ড অনুযায়ী হতে হবে। এরপর ডব্লিউবিএসিডিসিএল কনজিউমার নাম্বার অপশনে আপনার বিদ্যুৎ সংযোগের নম্বরটি অর্থাৎ কনজিউমার নাম্বারটি এন্ট্রি করতে হবে। তারপর আপলোড ডিড অপশনে জমির দলিল বা পর্চা আপলোড করবেন। আপলোড করার জন্য পাশে থাকা চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার জমির পর্চা বা দলিলের স্ক্যান কপি আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। সব তথ্য পূরণ হয়ে গেলে একবার ভালোভাবে সবকিছু যাচাই করে নিন যাতে কোনো ভুল না থাকে। এরপর নিচে থাকা বেগুনি রঙের সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অনলাইন ফর্ম ফিল আপ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। সেলফ এসএসসি ফর্ম সেকশনে যদি অ্যাপ্লিকেশন না দেখায় তাহলে একবার এই রিফ্রেশ অপশনে ক্লিক করবেন। রিফ্রেশ এ ক্লিক করার পর সেলফ এসএসসি ফর্ম সেকশনে অ্যাপ্লিকেশন শো হয়ে যাবে এবং ট্যাক্স অ্যামাউন্ট নিউ দেখাবে আর স্ট্যাটাস অপশনে প্রসেসিং শো হবে। 2 থেকে 3 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে সেক্রেটারির সাথে এই বিষয়ে কথা বলবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পঞ্চায়েত এলাকায় নতুন ট্যাক্সের জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।